যেটুকু আমি নিজের চোখে দেখেছি সেটা অত্যন্ত লজ্জাজনক বিষয়। এক, পূর্বতন সরকারের আমলে তাদের যে ছাত্র সংসদ ছিল, সেই ছাত্র সংসদ যে প্রতিটা কলেজের মতোই আচার্যর নামে নামাঙ্কিত কলেজ, আচার্য প্রফুল্লচন্দ্র কলেজ, যিনি কিনা শ্যামাপ্রসাদ মুখার্জিকে সৃষ্টিকরক লৌহ মানব তৈরি করেছিলেন, তার নামাঙ্কিত কলেজ। সেই নামাঙ্কিত কলেজে আমরা দেখলাম ইউজড কন্ডোম পাওয়া গেল, তারপরে পাওয়া গেল একাধিক প্যাকেট ভর্তি আনইউজড কন্ডোম। ফলে এটা থেকে প্রমাণ হয় যে এখানে মহিলা গঠিত দুষ্কর্মগুলো এখানে হতো। এবং আমরা আরও জিনিস লক্ষ্য করলাম, যখন প্রথম তালা ভাঙা হলো আমরা দেখতে পেলাম পায়ের ছাপ, যেটা ধুলোর উপরে পায়ের ছাপ, এবং সেটা একটা টাটকা পায়ের ছাপ। এবং এখানে কে বা কারা রাতের অন্ধকারে এই কলেজে এসে টিচার স্টুডেন্ট রুম থেকে এইগুলো বের করে নিয়ে গেছে, এটা বলেই দাবি। পুরো পরিবেশ তো নষ্ট করেইছেন তারা। এখন আমাদের প্রথম লক্ষ্য হচ্ছে সামনের দিকে এগিয়ে যাওয়া, এই সমস্ত পুরো জিনিসগুলোকে সাফ করে পরিষ্কার পরিচ্ছন্ন এবং সুস্থ সমাজের সৃষ্টি করা। আমাদের ইউনিয়ন রুমে কন্ডোমের প্যাকেট পাওয়া গেছে, বড় বড় লাঠি পাওয়া গেছে, এবং এইটা আমি একদম নিজের মতামতে আমি এটা 100% শিওর যে এই লাঠিগুলো আমাদের জন্যই রাখা ছিল। কেন? কারণ আমরা কখনো টিএমসিপিতে আমরা যোগ দিইনি, কারণ ওই চুরি দুর্নীতি ওসবের সাথে আমরা কখনো আপোষ করিনি। বিদ্যার্থী পরিষদের ছেলেমেয়েরা এগুলো কখনো করে না, আমাদের ওটা পেশা নয়, আমাদের ওটা আমরা ওসবের মধ্যে কখনো যেতে চাইনি। এই জন্য ওই যে দাদা যেহেতু বললো আপনাদের যে সরিষার তেল এবং এত বড় বড় লাঠি, যে সেই লাঠির বাড়ি খেলে একটা মানুষের পক্ষে মানে যথেষ্ট। সেখানে মাদক দ্রব্য ছিল এবং মদের বোতল পাওয়া গেছে। হ্যাঁ, কোকেন একজনের মানিব্যাগ থেকে পাওয়া গেছে। মনোজ সরকার এবং সুমন দে, উনি কলেজের জিএস ছিলেন, আগে ছিলেন মনোজ সরকার, তারপরে আসলেন সুমন দে, এবং এদের দুজনের নেতৃত্বে পুরো তৃণমূল টিএমসিপির আমলে এগুলো এরা রমরমিয়ে কলেজের ভেতরে চালিয়ে গেছে। আমার নাম অদিতি রায়। এখানে ইলেকশন না, এখানে সিলেকশন প্রক্রিয়া হতো। যার যাকে ভালো লাগবে সে জিএস, যার যাকে ভালো লাগবে সে গেম সেক্রেটারি, সেটা মনোজ সরকার যেটা ঠিক করে দেবে সেটাই হবে। মনোজ সরকার আমাদের 7 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, ওনার আন্ডারেই এই দুর্নীতিগুলো যা হয়েছে। কলেজের ইউনিয়ন রুম একটা শিক্ষার জায়গা, সেই জায়গাতে দেখা যাচ্ছে কোকেন পাওয়া যাচ্ছে, যেটা নিষিদ্ধ মাদক। কি বলবেন এটার বিষয়ে? দেখুন, তৃণমূলের কালচারই, তৃণমূল ছাত্র পরিষদ তো, এদের কালচারই এটা, যেখানে স্বামী বিবেকানন্দর ফটো পায়ের নিচে, মমতা ব্যানার্জির ফটো মাথার উপরে, সেখানে তো এই সব বিষয়ে কথা বলা মানে আমার খুবই লজ্জাজনক বিষয়। আর কলেজের মধ্যে